তো আজকে খুব আনন্দ হচ্ছে, খুব মজা হচ্ছে, পরিবারের সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করছি। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সবাই পাশে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দারুণ হয়েছে রান্না। খুব সুন্দর হয়েছে রান্না। নমস্কার বন্ধুরা, মাম্পি কুকিং রেসিপি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে বন্ধুরা 25শে ডিসেম্বর। তো এই 25শে ডিসেম্বরেই আজকে সবাই চলে এসেছি বাড়ির সবাই মিলে ফিস্ট করব বলে। তো আজকে রান্নাঘরে নয়, আজকে এই মাঠেই এসেছি, ফাঁকা মাঠেই ফিস্ট করব। এখানে আরও অনেকেই ফিস্ট করছে, তো আমরাও তাই চলে এসেছি আজকে এখানে ফিস্ট করব। তো আজকে 25শে ডিসেম্বরের অনেক কিছু রেসিপি আছে, তো সবাই দেখতে থাকুন আর সঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া হবে, সবাই মিলে আনন্দ হইচই হবে। তো ভিডিওটা তাহলে শেষ পর্যন্ত আপনারা সবাই দেখতে থাকুন, সবাই পাশে থাকুন। তো এদিকে মুরগি ছাড়ানো হবে বলে তাই জন্য গরম জলও বসিয়ে দেওয়া হয়েছে। তো সবাই মিলে চলে এসেছি। তো এদিকে সব সবজি টবজি কাটা হচ্ছে সব কিছু। এদিকে বাবা উনুন বানাচ্ছে, আরো একটা উনুন, কারণ অতগুলো রান্না হবে একটা উনুনে হবে না, তাই জন্য আরো একটা উনুন বানাচ্ছে। এদিকে দুটো মুরগি আনা হয়েছে, তার এই দুটো মুরগি মারা হবে, কারণ যেহেতু সবাই আসছে। আজকে ব্লগ প্লাস রান্নার রেসিপিও হবে, তাই পুরো ভিডিওটা সবাই দেখতে থাকুন। তো এদিকে বাবা জল খাবারের জন্য মাংস আর মুড়ি করবে, মুড়ি দিয়ে মাংস খাওয়া হবে, তাই জন্য বাবা মাংস রান্না করে নিয়েছে, মাংস রান্না করতেছে। তো ওদিকে আমরা মুরগির জল গরম হয়ে গেছে, মুরগিটাকে ছাড়িয়ে নেব। তো মুরগিটাকে আগে থেকে মেরে দিয়েছে, এরপর গরম জলে জাকিয়ে দেব। এরপর মুরগিটাকে ভালো করে ছাড়িয়ে নেব। আর লোমগুলো কত সহজে উঠে যাচ্ছে, ভালোভাবে গরম জলে জাকিয়ে দিয়েছিলাম বলে। এদিকে দুটো মুরগি কাটা হয়ে গেছে, ভালোভাবে কেটে ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে নেওয়া হয়েছে। এরপর কেটে নেব মুরগিগুলো, মানে পিস পিস করে নেব। এরপর কেটে নিচ্ছি। দেখুন মুরগিগুলো এইগুলো আগে ছোট ছোট ভাবে পিস পিস করে নিই, তারপর আরো ছোট ছোট করব। তো প্রথমে মাংসটা আমি একটু কাটছিলাম, তারপর বাবা কত সুন্দর করে কেটে দিয়েছে। আর দেশি মুরগি, তাই চর্বি, অনেক চর্বি বেরিয়েছে। আর দেশি মুরগি একটু খেতেও ভালো লাগে বেশি, তাই জন্য আজ দেশি মুরগি আনা হয়েছে। এই দেখুন মাংসটা একদম ধুয়ে রেডি হয়ে গেছে একদম, এরপর রান্না করব। তো এদিকে আমাদের বোন, জামাই, ভাগনা, ভাগ্নি সবাই চলে এসেছে। তো এরপর আমরা জল খাবারটা খেয়ে নেবো, যে মুড়ি দিয়ে মাংস, বাবা যে মাংস রান্না করেছিল, তাই মুড়ি দিয়ে প্রথমে মাংস খাওয়া হোক, তারপর রান্না শুরু করব। আর একটা কথা, আজ সব থেকে একটা বড় দিন, কিন্তু একজনই দেরি করে এসছে। আমাদের জামাই খুব আগে থেকে ডাকছিলাম কিন্তু আসেনি, খুব দেরি করেই এসছে আজকে। তো জামাইয়ের কি শাস্তিটা হওয়া দরকার সেটা আপনারা কমেন্ট করে বলুন। আজকে আরো একজন নতুন এসছে, আমার বোন, মাসির মেয়ে হয়। আজকেও প্রথমবার আমাদের রান্নার ভিডিওতে আসলো। করে বসো। এই দেখুন কেকটা কত সুন্দর।
এরপর কেকটা ছোট ছোট করে কেটে নেব। সবাই হ্যাপি বার্থডে হচ্ছে, হ্যাপি বার্থডে হচ্ছে। আজকে বলো মেরি ক্রিসমাস। তো সবাই জল খাওয়ার হয়ে গেছে, এরপর রান্নার জোগাড় চলছে। তো আজকের মেনুতে আছে আলু ভাজা, দেশি মুরগির ঝোল, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, এগুলোই আছে আজকের মেনুতে। তো আজকে সবাই জমিয়ে মিলে খাওয়া দাওয়া করবো, সবাই আনন্দ করব। তো এদিকে আমাদের বোন আদা রসুনটা ছাড়িয়ে দিচ্ছে, আমাদের ভাগ্নিও লেগেছে আজকে। আর এদিকে বোন আলু কেটে নিচ্ছে মাংসের জন্য, আর মা এদিকে বসে বসে পেঁয়াজ ছাড়াচ্ছে। কাজ সবাই মিলে কাজ করতেছে, সবাই মিলেই রান্না করব, সবাই একসঙ্গে মিলে সবকিছুই করব। এদিকে উনুনও জ্বালিয়ে দিয়েছি। তো এরপর কেটে রাখা আলুগুলো ভেজে নেব। তো আজকে দেখুন বন্ধুরা, আমাদের মাঠে সবাই, আমরা শুধু একা নয়, আরো অনেকেই, সবাই ছোট ছোট বাচ্চা বড় সবাই এসেছে ফিস্ট করতে। আর এই খোলা আকাশের নিচে ফিস্ট করতে খুবই ভালো লাগে। তো ওইদিকে দেখুন আরো সবাই কত ফিস্ট করতেছে আমাদের মতো। তো এদিকে আমাদের আলু ভাজা হয়ে গেছে, এরপর আলু ভাজাগুলোকে নামিয়ে নেব। তো আলু ভাজা হয়ে গেছে, তারপর টমেটো চাটনিটা করে নেব। তো প্রথমে ফোড়ন হিসেবে তেজপাতা দিয়ে দিচ্ছি, 5 ফোড়নও দিয়ে দিচ্ছি। তারপর কিছুটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, এগুলোকে হালকা ভেজে নেব। তারপর কেটে রাখা টমেটো গুলো দিয়ে দিচ্ছি, আজকে টমেটো চাটনি বানাবো। আচ্ছা, চাটনিতে আমি একটা নতুন জিনিস দিচ্ছি, ধনে পাতা দিচ্ছি চাটনিতে। ধনে পাতা দিলে চাটনি খেতে আরো ভালো লাগে, তাই জন্য অল্প ধনে পাতা দিচ্ছি। তো আপনারা যদি মনে করেন যে কেমন কেমন লাগবে, তাহলে চাটনিতে একবার ধনে পাতা দিয়ে দেখুন। এরপর কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি মাংসের আলুগুলো ভেজে নেব। তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এরপর আলুগুলো দিয়ে দিচ্ছি। এদিকে আলুগুলোকেও ভালোভাবে ভেজে নিয়েছি, তারপর আলুগুলোকে তুলে নিচ্ছি। আমরা একটা মিক্স ভেজ করব, তার জন্য সবজিগুলো কেটে নিচ্ছি। এরপর কড়াইতে আমি আবার কিছুটা তেল দিয়ে দিয়েছি। তো অল্প পরিমাণে তেল দিয়ে রান্না করব, কারণ দেশি মুরগি অনেকটা চর্বি হয়ে গেছে। তো বেশি তেল দেবো না, আরো বেশি রিচ হয়ে যাবে। এরপর তেলটা ভালোভাবে গরম হতে দেবো। আজকে মাংসটা ম্যারিনেট করে রান্না করব না, আজকে এমনি কড়াইতেই রান্না করব। আমি তেলটা গরম হয়ে গেছে, তারপর কড়াইতে চিনি দিয়ে দিচ্ছি। একটু চিনিটা দিলে একটু কালারটাও ভালো আসে। তো এরপর আমি কিছুটা গোটা গরম মশলা নিয়েছি, তো এর মধ্যে জিরে, এলাচ, দারুচিনি, লবঙ্গ সবকিছুই আছে, তো এটা দিয়ে দিচ্ছি।
এটাকেও হালকা তেলের উপরে ভেজে নিয়েছি। এরপর আমি পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজ কুচি। তো পেঁয়াজের উপরে হালকা লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা গলে যায় ভালোভাবে। তো মশলাটা এখানে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো আজকে প্রায় 6 কিলো মাংস আছে, দেশি মাংস, দেশি মুরগি। এই মাংসটা দিয়ে দিচ্ছি এবার। এরপর মাংসটাকে ভালোভাবে কষাতে হবে। তো পেঁয়াজ ভাজার সময় কিছুটা লবণ দিয়েছিলাম, তো এরপরে আমি বাকি লবণটা দিয়ে দিচ্ছি এই মাংসের উপরেই। তো পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। বৌদি ও পাশে মাংস রান্না করছে, আমরা এই পাশে পাঁপড় ভাজছি। এদিকে আমি মাংসটা কষাচ্ছি, কিন্তু দেখুন বন্ধুরা দেশি মাংসের কত জল বেরিয়েছে। তো দেশি মাংসের এই একটা গুণ যে অনেকটা জল বেরোয় আর সেদ্ধ হতে অনেকটা সময় লাগে, অনেকক্ষণ ধরেই কষতে হয়। এখন আমরা করব 5 মিশালি তরকারি, তাই জন্য প্রথম ফুলকপিটা ভেজে নিচ্ছি। এখানে মাংসটা কষানো হয়ে গেছে, দেখুন তবুও হালকা জল আছে। তারপর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমরা এবারে 5 মিশালি তরকারিটা তুলে নেবো, তাই জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন। দিয়ে আদা বাটা দিয়ে দিচ্ছি। সব মশলা দিয়ে সবজিগুলো কষিয়ে নিয়েছি, আর একটু কষানো হয়ে গেলে তারপর পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধ করে নেব। তো মাংস আমাদের প্রায় রান্না হয়ে গেছে। তো দেশি মুরগির একটু ঝোলঝোলি ভালো লাগে, তাই জন্য একটু ঝোলঝোল রেখেছি। তো এরপর শেষ উপকরণটা দিয়ে দিচ্ছি, এই ধনেপাতা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো যে কোনো তরকারিতে ধনেপাতা দিলে সে ধনেপাতার স্বাদ ও সেন্টটা আরো ভালো হয়। ধনেপাতাটা দিচ্ছি। তো আমাদের রান্না সবকিছু কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে সবাই খেতেও বসে গেছে, তো সবাইকে খেতে দিয়ে দেবো এবার। তো আজকে মেনুতে কি কি আছে আরো একবার দেখে দিচ্ছি। এখানে আছে ডিম ভাজা, আলু ভাজা, মিক্স ভেজ সবজি, দেশি মুরগির ঝোল, চাটনি, মিষ্টি, দই, পাঁপড়, এখানে সবকিছুই আছে। আলু ভাজা দিদি, তো প্রথমে আলু ভাজা ডিম ভাজা গুলো দিয়ে দিচ্ছি।
খুব আনন্দ হচ্ছে, খুব মজা হচ্ছে, পরিবারের সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করছি। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সবাই পাশে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুব সুন্দর হয়েছে রান্না। মাংস যদি শেষ করতে পারে সবাই তাহলে ভালো হয়েছে, নাহলে ভালো হয়। দেখ ঘি ঝোল বেশি হয়ে গেছে না। হ্যাঁ, সেদিন জামাজি কি করেছে, আমি সমুদ্র ধরে রইব বলছিলি, আমাকে লিয়া পালিয়ে আসে, আমি না একবারে কান্দিয়ে দিই। মাংস ভালো।